লেবু পাতা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। মাছ দিয়ে লেবু পাতা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। লাল শাক কাটার একটা সিস্টেম দেখাচ্ছি। এটার মধ্যে ঘাস কেচ্ছা মেচ্ছা মাটি থাকে, এই গোড়াটা পুরাটা ফেলে দেব। ফেলে দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি। এই দেখেন গোড়াটা ফেলে দিয়েছি। তারপরে এটা রশিটা বের করে এভাবে ঝাঁকা দিয়ে শাকটা এভাবে ঝাঁকা দিবেন। সব ঘাস টাস সব পড়ে যাবে। 10 মিনিটের মধ্যে আপনি শাক বাছা হয়ে যাবে। আর নয়তো ঘন্টার পর ঘন্টা শাক বাছতে হয়। এভাবে ঝাড়া দিবেন। ঝাড়া দিয়ে যা আছে ময়লা ঘাস টাস সব ঝরে যাবে। আপনি 10 মিনিটে শাকটা সাফ করে তারপরে কেটে রান্না করতে পারবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। একটা নিনজা টেকনিক শাক ধোয়া। এই যে শাকটা আমি ঝুড়ির মধ্যে ডাবল ঝুড়ির মধ্যে নিলাম, এই ঝুড়ির মধ্যে দিছি। নিচে বল আছে আরেকটা। তারপরে এই দেখুন দেখাচ্ছি, এই যে বল এটার মধ্যে দিছি না, এই মিশিয়ে দিছি। এটার মধ্যে আমি তেল অ্যাড করব। এই যে সোয়াবিন তেল দিচ্ছি। এই সোয়াবিন তেল দিলাম এই শাকটার মধ্যে। এতে কি হবে, শাকের পাতায় যে বালির প্যাক লেগে থাকে যে ওটা উঠে যাবে, শাকটা পিছলা হয়ে যাবে, ময়লা বালিগুলো উঠে যাবে। তারপর আমার শাকটা দ্রুত ধোয়া হয়ে যাবে এবং ময়লাগুলো দ্রুত পরিষ্কার হয়ে যাবে বালি। এইভাবে লাল শাক আপনারা পরিষ্কার করে ভাজি করতে পারেন। ভাজিটাও দেখিয়ে দিব কীভাবে ভাজি করলে ভালো লাগে খেতে। আরও আমি শাকটা ধুলাম, সামান্য একটু তেল দিলে শাকের পাতার বালিগুলা ময়লাগুলা উঠে যায়, তেল হয়ে যায় পাতাটা, পরে বালি আর বসে থাকে না পাতার সাথে, তাড়াতাড়ি উঠে যায়। এইভাবে আপনারা শাকে রসুন বেশি করে দিতে হয়। আমি এখন শাক বাগার দেব, দেখুন কীভাবে দিচ্ছি। মরিচ দিলাম, বেশি গরম হয়ে গেছে, মরিচের লবণ দিলাম। তারপরে রসুন পেঁয়াজ এগুলো দিব না, এখন এটার মধ্যে শাক দিব। বেশি পুড়ে গেলে শাক দিচ্ছি। এর মাঝখানে রসুন